আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দারুণ একটি মিষ্টির রেসিপি। একদমই কম সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়েই এই মিষ্টিগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। মিষ্টি তৈরি করার জন্য একটা প্যানে নিয়েছি হাফ কাপ তরল দুধ। দুধগুলো একটু জাল করে নিতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি অথবা হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনিগুলো এভাবে না দিয়েও পাটাতে বেটে অথবা ব্লেন্ড করেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এখন অপেক্ষা করব চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাদা এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। আর দুধের মধ্যে যখন এরকম বলক চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার পরে যাতে প্যানের গায়ে আটকে না যায় তাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার রেগুলার তেল। কোনোভাবেই এই ডোটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে নিচে পুড়ে যেতে পারে। আর এভাবে করেই এক সময়ে দেখা যাবে যে এই ডোটা অনেকটা আঠালো হয়ে এরকম ঘন হয়ে এসেছে। এখন এই প্যানটা চুলা থেকে নামিয়ে এই ডোটা ঠান্ডা করে নিতে হবে। সামান্য একটু কুসুম গরম থাকা অবস্থায় একটা কেকের মোল্ডে নিয়ে নিচ্ছি যাতে এই কেকের মোল্ডের মধ্যে এই মিষ্টির ডোটা সুন্দরভাবে সেট হয়। আর এভাবে করে চামচ দিয়ে চেপে চেপে সেট করে নিব। আর এভাবে করে চেপে চেপে সেট করে নেওয়ার পরে এখন রেস্টে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টার মধ্যেই কিন্তু এই মিষ্টির ডোটা পুরোপুরি সেট হয়েছে। এখন একটা ছুরি দিয়ে এভাবে করে স্কোয়ার শেপের করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপের করেই এই মিষ্টিগুলো কেটে নিতে পারেন। আর এভাবে করে কেটে নেওয়ার পরে একটা মিষ্টি হাতে উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে মিষ্টিগুলো দেখতে ঠিক কেমন হয়েছে। আর একইভাবে সবগুলো মিষ্টি উঠিয়ে একটা ছোট প্লেটে নিয়ে নিচ্ছি। আর এর উপর দিয়ে সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দারুণ একটি মিষ্টির রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।